আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি একটা গুড নিউজ নিয়ে এসেছি। ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে এসেছি। যেই আপডেটটা আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপনি ভিডিও আপলোড করেন বা করবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই বিষয়টা সম্পূর্ণরূপে জানা উচিত। এবং আপনি জানলে আপনি যদি আসলে এই আপডেট সম্পর্কিত যে সমস্যাটায় বেশিরভাগ ইউটিউবাররা পড়ে সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর যদি অলরেডি আপনি সেই সমস্যায় পড়ে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনি বিশাল একটা সমাধান পেতে পারেন। আমি যদি আপনাকে আসলে একটা প্রশ্ন করি যে ইউটিউবের সবচাইতে বড় সমস্যাগুলো কন্টেন্ট ক্রিয়েটররা ফেস করে, তেমন একটি সমস্যা আপনি আমাকে বলেন, তাহলে আপনি কি বলবেন? কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এবং কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এক্স্যাক্টলি, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে আমি কিন্তু অলরেডি একটা সিরিজ প্লেলিস্ট আপনাদের জন্য আপলোড করেছি, যেখানে অলমোস্ট 10-15টার বেশি ভিডিও রয়েছে, যেখানে আমি আপনাদেরকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কিন্তু A to Z জানিয়েছি। এবং সেখান থেকে আপনারা জানতে পেরেছেন, যারা জানেননি তারা অবশ্যই জেনে নেবেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো ভঙ্গ করলে আপনার ইউটিউব চ্যানেলে প্রথমবার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসে, যেটা আজীবন এতদিন আপনার চ্যানেলে থেকে যেত। দ্বিতীয়বারের মতো আপনি কোনো কমিউনিটি গাইডলাইন ভুল করলে বা স্ট্রাইকের কোনো কাজ করলে বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে আপনার ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে যায় এবং আপনার চ্যানেলে 1 সপ্তাহ ভিডিও আপলোড, লাইভ স্ট্রিমিং সহ নানান ধরনের কমিউনিটি পোস্ট করা সহ সবকিছু কিন্তু কার্যক্রম বন্ধ থাকে, চ্যানেলটি ওপেন থাকে। এবং যদি আপনি দ্বিতীয়বারের মতো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেল 15 দিনের জন্য আপলোড, লাইভ স্ট্রিমিং, পোস্ট করা বন্ধ থাকবে। সেই সাথে যদি আপনি তৃতীয়বারের মতো 90 দিনের মধ্যে একই সময়ের মধ্যে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেলটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে বা আপনার পার্মানেন্টলি আপনার চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হবে। এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের নিয়ম ছিল। তো এর মধ্যে সবচাইতে ভয়ানক যেটা, সেটা হচ্ছে আমরা যারা একবার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং পেয়ে যেতাম তারা কিন্তু আর কখনোই সেই ওয়ার্নিংটা আমাদের চ্যানেল থেকে রিমুভ করাতে পারতাম না এতদিন। বাট এখন ইউটিউবের নতুন একটা পলিসি এসেছে, নতুন একটা আপডেট এসেছে। যদি আপনার ইউটিউব চ্যানেলে একবার আপনি কমিউনিটি গাইডলাইনগুলো বা কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি ভঙ্গ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি রিমুভ করার জন্য একটা ট্রেনিং করতে পারবেন। ঠিক আছে, রিমুভ করার ক্ষেত্রে আপনি কিন্তু আসলে প্রথমত অ্যাপিল করতে পারেন। যদি ইউটিউব কোনো কারণে ভুল করে থাকে বা ইউটিউবের অ্যাপ্লিকেশন বা অ্যালগোরিদম ভুল করে থাকে বা রোবট ভুল করে থাকে যে আপনি এটা ভুল করেননি তারপরেও আপনাকে গাইডলাইন ওয়ার্নিং দিয়েছে, সেটা তো ভিন্ন হিসাব। আপনি অ্যাপিল করলে সেটা আসলে চলে যেতে পারে। বাট তারপরেও যদি না যায়, আপনি সত্যিকার অর্থেই যদি কোনো ভুল করে থাকেন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখন থেকে আপনি কিন্তু আপনার সেই ওয়ার্নিং সেকশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে এখন দেখবেন যে সেখানে একটা ট্রেনিং সেকশন আছে। অ্যাপিলের পরে নেক্সট সেকশনে গিয়ে ট্রেনিং দেখতে পারবেন, যেখানে আপনি 60টি কোশ্চেন দেখতে পারবেন। ভবিষ্যতে সেটা কম বেশি হতে পারে। 60টি কোশ্চেন এবং 60টি ইনফরমেশনের আন্ডারে আপনাকে একটা ছোট্ট ট্রেনিং দেওয়া হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে। যেই ট্রেনিং এর মাধ্যমে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের স্পেসিফিক যে বিষয়গুলোর উপরে আপনি আসলে ভুল করেছিলেন সেই বিষয়গুলো সম্পর্কে বা সম্বলিত যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আপনাকে বুঝিয়ে তারপরে আপনার কাছ থেকে সেখান থেকে আসলে একটা ছোট্ট রকমের কোশ্চেন অ্যান্সার নিয়ে আপনার সেই ট্রেনিংটা কমপ্লিট করবে। এবং সেই ট্রেনিং কমপ্লিট হয়ে যাবার পর 90 দিন পরে আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এখন আসলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠে যাবে, যেটা আসলে কখনোই কিন্তু এতদিন পর্যন্ত পসিবল ছিল না। তার মানে একবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক মানে একবার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং যদি চলে আসতো তাহলে